হুজুর খারান কথা আছে। এই হুজুর আম্মা তুই ঝামেলা আছি, পরে ফোন দিও। আরে কি সে কথা কস না কেন? কি আর তুই বাড়িতে আসতে বলে আসিস না কেন? এই হুজুর খারান। আম্মা খারান দৌড়েন না। পরে ফোন দাও, পরে ফোন দাও, ঝামেলার মধ্যে আছি। হ্যালো হ্যালো সূর্য, হাই রে ফোনটা কেটে দিলি। আল্লাহ, কি ব্যাপার? আপনি এই সময় কই থেকে আসলেন? আরে জানো না, মাহফিলে গেছিলাম না, তো মাহফিল থেকে আসলাম আর কি। মাহফিল থেকে তো আসার কথা আপনার আরো 2 দিন আগে। আমি আপনাকে কত ফোন দিলাম, আপনি ফোনটা পর্যন্ত রিসিভ করতেছেন না। আপনার কোনো সমস্যা হয় নাই তো? গেল কই হুজুরে? হ্যাঁ, এদিকেই তাই ছিল, ফুরুত করে কোন দিকে চলে গেল। না না না, কোনো সমস্যা হয়নি। আসলে কি বল জানো, আমি তো মাহফিলে গেছিলাম একদিনের জন্য। ওই এলাকার লোক আমার বয়ান শোনার পরে এত মশগুল হয়ে গেছে, এত পাগল হয়ে গেছে, ওরা একদিনের জায়গায় আমার 3 দিন রাখছে। আমি কি করবো কও? ওখানে ফোনেরও নেটওয়ার্ক থাকে না। আমি যে তোমার ফোন দিয়া কমু যে আমি মাহফিলে আটকা পড়ে গেছি, মাহফিলের দিন বাড়াইছে, এই সময়টা পর্যন্ত পাই নাই। ও যাক, আপনি যে সুস্থ আছেন, ভালো আছেন, এটাই আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আলহামদুলিল্লাহ। ওই মহিলাটাকে ডাক। আপনার জন্য চিন্তা করতে করতে এই 3টা দিনে আমি তো চোখের ঘুম হারাম কইরা ফেলাইছি। আপনি যদি একটা বার আমাকে কল দিতেন, কল দিয়া বলতেন যে আপনি ভালো আছেন, সুস্থ আছেন, হয়তো আমার এত কষ্ট হইতো না। আচ্ছা যাই হোক, আপনি আইছেন ভালো কথা, ঘরে না যাই আপনি এই জায়গায় বসে রয়েছেন কেন? বাইরে ঠান্ডা হাওয়াটা খুব ভালো লাগতেছিল, তাই ভাবলাম একটু জিরায় নেই। মানে খুব তাড়াতাড়ি করে আসছি তো, খুব ক্লান্ত লাগতেছিল, আর খুব ক্ষুধার্ত। ঘরে খাবার দাবার কিছু আছে, কিছু দিতে পারবা? খাবার দাবার তো ঘরে কিছুই নাই। আপনি বললেন আপনি মাহফিল থেকে আসার সময় বাজার করে নিয়ে আসবেন। আপনি তো যেহেতু 3 দিনে আসেননি, আমি বাজার সাজার কোথায় পাবো বলেন? এই জন্য তো আমি রান্না বাড়াও করতে পারিনি। এখন আপনাকে কি খেতে দেই বলেন তো? তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি বাজার থেকে ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। এই দাঁড়ান দাঁড়ান, এই যে মাত্র হুজুরটা বের হয়ে গেল, এই হুজুরটা কেডা? এই বিতাইছে কে? ও মা, উনি তো আমার স্বামী। আমার স্বামী তো আমার কাছে আসবে, তাই না? এই মহিলা, মুখ সামলাইয়া কথা কবি। তোর জামাই মানে এইসব কি কস? ও মা, আমার জামাইরা আমি জামাই কমু না, এটাকে আপনাকে কৈফিয়ত দিতে হবে? এই আপনি কে? হ্যাঁ, আমার বাড়ির উঠানে এসে আমাকে ধমক দিয়ে কথা বলতেছেন? আপনার তো অনেক সাহস। সাহস আমার একটু বেশিই, কারণ আমার জামাই রে তুমি কবলাইয়া কবা যে তোমার জামাই, আমি তো এটা মাইনে নিব না। ওই হুজুর এসে আমার জামাই। এই মাথা মতো কি খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমার স্বামী আমার মতো এত সুন্দরী একটা বউ রেখা তোমার মতো মেয়েরে বিয়ে করব? নিজের চেহারা দেখছে? হ্যাঁ, কুচকুচে কালো নিগ্রোগ মতো। এই নিজের কি মনে করস সুন্দরী? হ্যাঁ, আরে সুন্দরী যদি তুই হস তাহলে সুন্দরীরা অপমান হইবে। তোর চেহারা হইছে চাকমাগো মতন, আর চাকমা হইছে সাপ খায়, বুল খায়, কুচ্ছা খায়, ঠিক আছে? আর আমার স্বামী হইছে হুজুর মানুষ, এইগুলা মাইনা তারপরে চলবো। তোরে জীবনে বিয়ে করব না। মুখ সাবধানে কথা কবি সারি। হ্যাঁ, তুই কিন্তু ভুলে যাইতাছস তুই আমার বাড়িতে আইছস, আমার বাড়ির ওখানে এসে আমারে অপমান করতাছস। এমন মারমু না, পরে কিন্তু স্বামী না রাস্তা আমারও ভুলে যাবি। কি কইলি? তুই আমার গায়ে হাত দিবি? তাইলে তুই আমারে এখনো চেনস নাই। আমি আমার পরিচয়টা দিতাছি। শোন, আমি 3বার কুস্তি খেলায় ফার্স্ট হয়েছি, বুঝছস? শোন, তোর সাথে যারা কুস্তি খেলতো না তারা দুর্বল ছিল, তাই তো তোর মার খাইয়া তারা হারছে। তুই কিন্তু আমারও ওরকম দুর্বল মনে করিস না। তোরে আমি এমন একটা ঘুষি দেবো না, 3 হাত মাটির নিচে তুই ঢুকে যাবি, বুঝছস? আর আমারে সারা জীবন জব করবি। ঘুষি মারবি তুই? এই ঘুষি কোন স্টাইলে মারতে হয় তুই জানোস? হ্যাঁ, এই যে বিগ ফাইট খেলে ওইখানের একটা বেড়া হচ্ছে আমার মামতো ভাই, বুঝছস? ওর কাছ থেকে এমন ভাবে ঘুষি শিখানু তোর নাহের বারিন্দা বুরিন্দা ছুটতে যাইবো। আমাকে এত তুমি দুর্বল মনে করিও না প্রিয়, ঠিক আছে? জন সিনারে চিনোস? ওই যে বক্সিং খেলে জন সিনা, ও কিন্তু আমার ঘনিষ্ঠ বন্ধু হয়, বুঝছস? আমিও কিন্তু ওর থেকে অনেক মার শিখছি। একটা মার কি তোর উপর প্রয়োগ করবো, দেখতে চাস? ও বুঝছি বুঝছি বুঝছি, তুমি আবার হুজুরের বউ দাবি করো? হ্যাঁ, জন সিনা তোমার ঘনিষ্ঠ বন্ধু। ঘনিষ্ঠ বন্ধুগুলোকে কি হয় কি হইতে পারে সেটা কি আমি জানি না? তুই তো তার মানে জন সিনার লগে পরকিয়া করছস। দাঁড়া আমার হুজুর স্বামী আসুক, তারপরে তোর
তোর নামে বিচার দেবো, বুঝছস? ওই শোন, আমার চরিত্রের সার্টিফিকেট আমি তোর থেকে নিব না। নষ্ট মহিলা তো তুই, তাই তো আরেকজনের স্বামী রয়েছে, তুই স্বামী দাবি করতেছস। আমার বাড়ি থেকে বাইরা বাইরা। তোর বাড়ি? এই যে আমার হুজুর স্বামীর বাড়ি, আমি এইখানে থাকবো। এই বাড়ির অধিকার আমারও আছে। এইখানে থাকলাম খাম্বার মতন গাইয়া, আমার হুজুর স্বামী আইবে, তারপরে আমি এখান থেকে যাবো। আচ্ছা ঠিক আছে, আমার হুজুর স্বামী আসুক, সে আইসা কইব তার বউ তুই নাকি আমি। কি হয়েছে? কালোর কথা কও। আর কার লাগে? তোর ভাই লাগে। বাড়িতেও আসে না, কিছুই না, কোনো খবর নাই। মা, কি যে কমু, মানুষ দেখছি হুজুর হইলে মানুষের মতো মানুষ হয়। বাসায় পরিবারে খোঁজ খবর লয়, মার খোঁজ খবর লয়, টাকা পয়সা পাঠায় মাস শেষ হইলে। আর তোমার পোলায় হুজুর হয়ে কি করলো? কোনো খরচ পাতি কিচ্ছু দেয় না। এই যে আমি একটা ছোট ভাই স্টাইল করে চলি, আমার কিছু টাকা পয়সা দিলে পারে না? তা তো দেই না, তোমারই দেয় না, আর আমার দিব কিত্তে? এটা করার লেগে তো ফোনটা দিছিলাম, দিল তো কাইটটা। কি করবো মানে ক? আর তুইও তো অনেক কিছু করলেও তো হইতো। মা, এটা তুমি কেমন কথা কও? আমি মাত্র পড়াশোনা শেষ করছি, তুমি আমার একটা ব্যবসা বাণিজ্য ধরায় দাও, আমি একটা ব্যবসা বাণিজ্য করি। আমি তোর ব্যবসা বাণিজ্য ধরে দিব। তোর বাপে কি কতগুলো দিয়ে গেছে? তুই এক কাজ কর, তোর বাইরে কইতে পারস না, ওরে কইলেই তো করে দিব। বাইরে নেয় না তোমার খোঁজ, আর আমারে দিব ব্যবসা বাণিজ্য ধরায়া। আর সে কয় টাকায় বেতন পায়? মা আর কোনো কথা খুঁজা পাইলা না গো। তাহলে একটা চাকরি অন্তত খুঁজ। আমার তো চাকরি করতে ভালো লাগে না মা। তাহলে আর কি করবি? আচ্ছা শোনো, আমি তোমার একটা কথা কই, ঠান্ডা মাথায় শোনো। তুমি আবার একটু চেষ্টা করে দেখো ভাইজানের লগে যোগাযোগ করতে পারো কিনা। আর আমি তো ফোন দেই না, আমি আর শুধু জ্ঞান দেয়, নামাজ পড়তে কয়, এই করতে কয়, ওই করতে কয়, এই লাগে আমি খোঁজ খবর নেই না মা। তুমি দেখো যোগাযোগ করতে পারো কিনা। যদি যোগাযোগ করতে পারো, তাহলে আমার শেষে একটু বাড়ি দিয়ে দিবা, যে আমার একটা ব্যবসা বাণিজ্যের জন্য ধরায় দিই। আচ্ছা কও মনে। আর যে জ্ঞানের কথা কইলি, নামাজ কালামের ব্যাপারটা, এটা তো করতেই হবে, আমরা মুসলমান, এটা তো আমাদের ধর্ম, ঠিক না? ওইসে ওইসে আমি উত্তর পাইছি, তুমি থাকো, আমি যাই। দেখছো, ওই যে ভালো কথা কইলেই মানে দৌড় দেয়। ভালো কথা তো ভালো লাগবো না। দেখি সুজা হোক, সুজের কমনে। আমার স্বামীর রুচি এত খারাপ জিন্দিগিতে হইতে পারে না। আমার জামাইয়ের রুচি অত খারাপ হইতে পারে না। সে কত সুন্দর মানুষে ওয়াজ শোনায়, হ্যাঁ, বক্তব্য দেয়। সে নাকি এরকম একটা ফাঁক মাইয়া ছেড়ে বিয়ে করবে। আচ্ছা, আমার স্বামী আইতেছে না কেন? নিশ্চয় নিশ্চয় তুই আমার স্বামীরে ফোন দিয়ে মেসেজ করে আইতে মানা করছিস না? আমি একটু ঘরে গেছিলাম, এই ফাঁকে নিশ্চিত তুই আমার জামাইরে চোখ মারছস, তাই তো আমার জামাই আমার বাড়িতে আইতাছে না। দেখ, যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে, তোর এমন হালামি কর্ম 6 বছর তোর গায়ে শুধু ব্যথাই থাকবো। এই ঘটনা সত্যি হইবেও না, আর আমার গায়ে ব্যথা হইবেও না, বুঝছস? শোন, আমি আমার স্বামীর চোখ মারি নাই, কারণ আমি তো দূরের জিনিস দেখতে পাই না, আমি কাছের জিনিস দেখতে পাই। তাই সে যদি দূর থেকেও আসে, আমি চোখ মারবো কিভাবে? তাহলে তো আমি দেখবো না। কামটা করছস তুই, বুঝছস? তুই নিশ্চিত হোয়াটসঅ্যাপে মেসেজ দিছস, আইতে মানা করছস, এই জন্য আমার স্বামী আসে নাই। না, আমি হোয়াটসঅ্যাপেও মেসেজ করি নাই, কানার ঘরের কানা। তুই নিশ্চয়ই চোখে কম দেখস, তাই উল্টা পাল্টা জিনিস দেখা আমার জামাইরে তোর জামাই দাবি করতেছস। আমার মনে হইতাছে তুই যে কানা সেটা মিস্টেক করতেছস, আমার জামাইরে ভুল বুঝতেছস। ওই শোন, আমি কানা হইলেও আমি আমার স্বামীর বেলা 16 আনা, বুঝতে পারছস? আমার স্বামীরে দূর থেকে একা আমি 16 হাত মাটির নিচেও যদি থাকে আমার স্বামী, তাও আমি আমার স্বামীরে চিনবো, বুঝছস? শোন, এই যে মাগরিবের আজান দিতেছে, এই সময় আমার বাড়ির সামনে থেকে দূর হ। তোর সাথে কথা কইতে আমার একটু ইচ্ছা করতেছে না, যা। তোর সামনেও আমার খাড়াইতে একদমই ইচ্ছা করতেছে না, বুঝছস? আমি আজকের মতো চলে যাইতাছি, কিন্তু আমার নজর কিন্তু এই বাড়ি থেকে সরবে না। আমার নজর, আমার চোখের দৃষ্টি এই বাড়িতেই থাকবে, বুঝছস? হাতে নাতে দন্ত অন্তর খবর আছে। কানার বাচ্চা কানা, কোত্থেকে আসে এরা? আফসানা, দেবী আফসানা, ঘরে আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? জি আমি ভালো আছি, কিন্তু আপনি এই সময়, আপনার তো এখন আসার কথা ছিল না। আপনি না বলছিলেন আপনি এক সপ্তাহ পরে আসবেন? আরে আমি তো বলছিলাম ঠিকই, কিন্তু তোমার ছেড়ে থাকতে পারলাম না। মন দান চান করতেছিল, তাই ছুটে চলে আইছি। কিন্তু আপনার হাতে ওগুলা কি? এগুলা বাজার, ভাবলাম
তুমি কি খাও না খাও, তোমার জন্য ভালো মন্দ বাজার করে নিয়ে এসেছি। আরে আপনি কি পাগল নাকি? আপনি তো যাওয়ার সময় আমার অনেক বাজার করে দিয়ে গেছেন, সেইগুলোই তো এখন আমি খাই শেষ করতে পারলাম না। এখন আপনি আবার বাজার করে নিয়ে আসছেন, এগুলো তো সব নষ্ট হয়ে যাবে। আরে সেগুলো পূরণ হয়ে গেছে না, একটা কাম করো, সেগুলা তোমার বোনের বাসা পাঠায় দিও, ওগুলো রান্নার দরকার নেই। আজকে এই নতুন বাজারগুলো রান্না করবা, মজা করে দুজনে খাবো। আরে আপনি কি জানেন না যে কোনো জিনিস অপচয় করা ভালো না, অপচয়কারী শয়তানের বন্ধু? এটা মনে হয় আপনি ভুলেই গেছেন। সবই তো জানি, তুমি আমার যে আদরের বউ, তুমি একটু ভালো মন্দ রান্না করে খাওয়াইলে আর তোমার নিজের হাত দিয়ে আমার খাওয়াই দিলে আমার যে কি শান্তি লাগে। এক দুনিয়াতে তুমি ছাড়া এই শান্তি দেওয়ার আর কেউ থাকলো না। দেখেন, এত অপচয় করলে চলবে না, সামনে আমাদের ভবিষ্যৎ আছে, টাকা পয়সা জমায়ে রাখতে হবে। ভবিষ্যৎ নিয়ে তোমার কোনো চিন্তা করা লাগবে না, তোমার স্বপ্ন পূরণ করার জন্য যত কিছু করা লাগে সব দায়িত্ব আমার। দেখেন, অনেক হয়েছে, অনেক দূর থেকে আসছেন, চলেন এবার ঘরে চলেন। আচ্ছা, ঘরে রান্না বান্না কিছু আছে? হ্যাঁ, আমি রান্না করে রাখছি, আসেন। আচ্ছা, বাজারে একটা ধরো। আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে। শুক্রিয়া, চলো। আমি জড়াইলে কাফন তুই বুঝবি আমার এই ভাইজান কি ব্যাপার? তুমি এরকম তাড়াহুড়া করে হাঁপায় কই যাইতেছো? আরে সামনে আমার দাওয়াত আছে, আজকে মাহফিল তো, সময় খুব স্বল্প, তাই তাড়াতাড়ি করে যেতে যাইতেছি। এরকম ভাবে দৌড়ায় মানুষ যায়, আর সব কথা বাদ দেও, তুমি কও তো তুমি মার কল ধরো না কেন? আরে ফোন ধরার সময়টা কই, দেখ 5 ওয়াক্ত নামাজ পড়াই, তারপর এসে তোর এই যে মাহফিল করি বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে। এক জায়গায় মাহফিল করলে মানুষ আমার ওয়ার্ড শুন না এত বেশি পাগল হয়, আর 10 জায়গায় মাহফিলের জন্য দাওয়াত আছে, আমি কি করবো কো? আমি একলা মানুষ, আর প্রত্যেকটা দিন এত দাওয়াত থাকে, দাওয়াত খেয়ে শেষ করতে পারি না, আমি বাড়ি যাবো কখন কো? ভাইজান, আমিও কিন্তু তোমার ওয়াজ শুনি ইউটিউবে, ভালোই লাগে, কিন্তু একটা বিষয় কি জানো, তোমার ওয়াজ শুনা কেউ হেদায়েত হইব না। কারণ কি? প্রশ্ন করো আমারে। কেন? আমি ভালো ওয়াজ করি না? ওয়াজ ভালো করো, এই যে ওয়াজের মধ্যে বলো মা বাবার সেবা করতে, এই করতে সেই করতে, ভালো পথে চলতে, তোমারও তো বাড়িতে মা আছে, তোমার মা সেবাটা কেডা করে? আমি তো করি, তো আমি যোগাযোগ রাখি, আর তুই ভাই আসুস বলেই তো আমি মানে একটু কম যাতায়াত করি আর কি। আমি যে তোমার ভাই, আমার প্রতি যে তোমার একটা দায়িত্ব কর্তব্য আছে, এটা কি তোমার মনে থাকে? তুমি থাকো তোমার বউ নিয়ে ব্যস্ত, আমি পড়াশোনা শেষ করছি, না দিতে পারতাছো আমার একটা চাকরি, না পারতাছো আমার একটা ব্যবসা বাণিজ্য ধরায় দিতে, আমি এখন কি করবো ভাইজান, তুমি আমার কত? তোর কিচ্ছু করণ লাগবো না, তুই খালি আম্মার সেবা যত্ন করবি, আম্মার পাশে থাকবি, ঠিক আছে? বাকি সবকিছু আমি দেখবো। এই তো সামনে মাহফিলের আরো সিজন বাড়তাছে, বুঝছো? আর অনেক মাহফিলের দাওয়াত আছে, সমস্যা নাই, সামনে অনেক টাকা পাবো। আমি কই কি ভাইজান, এই মাহফিল আর এই যে মনে করো যে এই যে দৌড়াদৌড়ি, এগুলা বাদ দিয়া কবিরাজি শুরু করো। হুজুররা কিন্তু কবিরাজি করলে ভালোই হয়, টাকা পয়সা কামাইতে পারবা, ওই টাকা পয়সা কামায়া দিও, আমি মার সেবা যত্ন করবো। খুব কষ্টে আছি, পরিবারের অবস্থা খুব খারাপ। আচ্ছা যাই হোক, এই বিষয়ে তোর সাথে পরে কথা কম, মনে আমার আজকে সময় নাই, আমার খুব দ্রুত যাইতে হবে, মাহফিল শুরু হয়ে যাবে, বুঝতেই তো পারতেছ। যাইবা কই? মাহফিল ওই তো পাশের এলাকায় মাহফিল। তাহলে আমার লয়ে যাও, আমি তোমার আগাই দিয়েই। আচ্ছা ঠিক, না 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 না, তোরে কেমন নিব আমি? আর তোর তোর পোশাক আশাক দেখছোস, আমি একজন বড় বক্তা মাওলানা, আমি যাবো ওখানে মাহফিল করতে, আর তুই আমার ভাই, তুই পরে আসিস কি প্যান্ট আর শার্ট, তোর যদি এই অবস্থায় মাহফিলে নিয়ে যাই, কাউরে কইতে পারবো এটা আমার ভাই? আমার মান সম্মান থাকবো? তুই থাক, আমি গেলাম। চিন্তা কইরা দেখো, কোরআন হাদিসে কি কোনো জায়গায় লেখা আছে শার্ট প্যান্ট পিন্দা মাহফিলে যাওন যাইবো না? আমতা যে একটা কথা কইয়া গেল গা, ঠিক আছে না গেলাম, তুমি যাও। উর্মি, উর্মি, ঘরে আসো। কারে ডাকতেছেন? তোমারই ডাকতাছি। কেন আমারে ডাকতেছেন কেন? তুমি আমার একমাত্র বউ, তোমার ছাড়া কারা ডাকবো? একদম মিথ্যা কথা কইবেন না, বুঝছেন? হুজুর মানুষ হয়ে মিথ্যা কথা কন, সি সি সি। আস্তাগফিরুল্লাহ, আমি কোন মিশা কথা কইলাম? তুমি আমার একমাত্র বউ, আমি সবসময় কই, এখনো কই, ভবিষ্যতে কব। তাহলে আপনি কই গেছিলেন তাই কোন? গেছিলাম মাহফিলের ব্যাপারে কথা বলতে। কি কই গেছিলেন? মাহফিলের ব্যাপারে কথা বলতে। মাহফিলের ব্যাপারে কথা কইতে গেছেন, তাহলে ওইভাবে দৌড় পড়ে গেলেন কে? আমি তো আপনারে ডাকলাম পিছন থেকে, আপনি আমার কথা শুনেন নাই? আমার ডাক কি আপনার কান পর্যন্ত যায় নাই? বিশ্বাস করো, বিশ্বাস করো, তুমি আমি বিন্দু পরিমাণও শুনি নাই। শুনতাম তাহলে অবশ্যই খাম্বার মতো খাড়ায় রাখতাম, আমি শুনতে পাইনি বলে দৌড়াইছি, সময় কম ছিল তো, তাড়াতাড়ি যাইতে হবে এই জন্য। আচ্ছা বেশ ভালো কথা। তাহলে আপনি ওই যে চাক মামার একটা সেরি, ওর বাড়িতে আপনি কি করছেন?
চাকমা আমার কাছেরই। কই, আমি তো এমন করে চিনি না। আপনি এমন করেছিলেন না, আমি নিজে দেখছি। এই যে কালা কালা পাঞ্জাবি পরে মাথায় যে পাগড়ি পুগড়ি পরে আপনি নিজে গেছেন, আমি দেখি নাই? আমার চোখে দেখা কি ভুল নাকি? ওই ছেলের কত বড় সাহস আমারে থ্রেট দেয়, ও আমারে হুমকি দিছে। হ্যাঁ, আমি ওরে হুমকি দিয়ে আইছি। আমি নিশ্চিত তুমি সারাক্ষণ আমার নিয়ে ভাবো তো। তাই আমারে স্বপ্নে দেখছো, স্বপ্নে মনে হয়েছে যে আমি আরেকটা বিয়ে করছি, ওই মেয়েরা চাকমার মতো দেখতে। আমি সত্যি কথা বলেছি তোমারে, আমি তোমার সারা পৃথিবীতে আর কাউরে বিয়ে করি নাই। তুমি আমার একমাত্র বউ, তুমি আমার সবকিছু। আফাইরা কথা কইেন না, ঠিক আছে? ওই সুদা কথায় কোনো সিরা সুরা ভিজবে না। আমি স্বপ্ন দেখি না, কারণ আমি সব সময় সুরা টুরা পইরা ঘুমাই। স্বপ্ন দেখাই শয়তানে, ঠিক আছে? আপনি নিজে স্বপ্ন দেখছেন, আপনি যা করছেন আমি তাই দেখছি। আপনার কত বড় সাহস, আপনি আমারে রাইগা আরেকটা মায়া বিয়া করছেন, তাও আমার চাকমার মতো চেহারা। আপনার চাকমা মাইয়া এত পছন্দ, আপনি আমারে কইতেন আমি সার্জারি কইরা চাকমা মার কাছে চেহারা বানাইতাম। আস্তাগফিরুল্লাহ, তুমি আমরা এতটা অবিশ্বাস করো। আল্লাহ আল্লাহ গো, তুমি আসমানটা ফাঁক করে দাও, মাটিটা ফাঁক করে দাও, আমি আসমানে ঢুকে যাই, তাহলে মাটিতে ঢুকে যাই। আমার বউ আমার অবিশ্বাস করে, আমার সহ্য হইতেছে না, কলিজারা ভাইটা যাইতেছে। বউ, আমি স্টক করবো, তুমি তাড়াতাড়ি বিশ্বাস করো তুমি তোমার সারা কাউরে বিয়া করি নাই, তুমি আমার একমাত্র বউ, তুমি বিশ্বাস করো। আরে কারণ স্টক করেন না। এইসব করলে তো পরে আবার বিধবা হয়ে যাবো। আর তাছাড়া আপনার দৌলতে সবাই আমাদের কত সম্মান করে। আপনি একজন মৌলানা, আপনি মসজিদের হুজুর। না না না, আপনার স্টক করার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, আমি বিশ্বাস করলাম। তাই আমার নজর আপনার দিক থেকে কিন্তু সরবে না। আমি সব সময় ফলো করতে থাকি, বুঝছেন? আপনি কই যান, কি করেন, আমি সব কিছু দেখবো। আমারই তো চিনেন না যে আমি কোন জাতের কে। তোমার নজর সরাইতে হবে না, আমারে ফলো করতে হবে না। তুমি তোমার অবিশ্বাসী করো। এখন থেকে আমার এই পাঞ্জাবের কোনার মধ্যে তোমার ওই হিজাবের কোনাটা বাইন্দা রাখবো, সবসময় আমার লগে লগে থাকবা। দেখবা আমি কই যাই, কি করি। আমি যখন বয়ান করবো, তুমি অন্য দিক থেকে থাকবা, পাবলিক তোমার না দেখে। তুমি তো পর্দা করো, তাই না? তুমি আমার অবিশ্বাস করলে আমি যেখানে যাবো তুমি সেখানে যাবা। বাথরুমে কি করো? এই শুনেন, এত কথা কইেন না তো। আচ্ছা ঠিক আছে, শেষবারের মতন আমি আপনারে মাফ করে দিলাম। এই তো আমার লক্ষ্মী বউ, আমার বউ আমার কথা না রেখা পারে। এই শেষবারের মতো আপনার একটা সুযোগ দিলাম, আসেন। ঠিক আছে, চলো। তাই আমার নজর কিন্তু আপনার দিকটা সর্বনা করে দিলাম। ঠিক আছে। এই পোলাগুলা কই গেল? একটা তো বাড়িতে ফিরে না, আর একটা আসার নাম নাই। কেডা রে? মা, কি রে? এনে কি করো তুমি? রাইত হইছে না, ঘরে যাও। রাইট তো হয় নাই, মনে হয় সন্ধ্যা হয়েছে। তোরা তো গেলে তার খবর থাকে না, একজন তো গেছে আর আই না। বাইরে আজকে যে পরিমাণ বাতাস, মা ঠান্ডা লেগে গেছে। এই ঠান্ডার মধ্যে থাকার দরকার ছিল কি? আরেকটা ঠান্ডা খবর আছে তো তোমার জন্য। কি ঠান্ডা খবর? তোমার বড় পোলার সাথে আমার দেখা হয়েছিল। সূর্যের লগে তার দেখা হয়েছে? তোর আনলি না কেন? ওরে আনমু করতে, ওর সাথে আমার দেখা হয়েছে রসুলপুর গ্রামের ওই যে সৈয়দপুর যে যায় ওই রাস্তার মাঝখানে। পরে ওর আমি খাড়া করাইলাম, কইলাম ভাইজান তুমি কই যাইতেছ? আমার কি কই জানো? কি কয় আমার খুব তাড়াহুড়া, আমি যাইতেছি একটু দাওয়াতে। আমি কই কিসের দাওয়াত? কয় মাহফিলের দাওয়াত। আমার কি কয়? আমার তো সারা দিন রাত শুধু দাওয়াত আর দাওয়াত থাকে। পরে আমি বললাম যে তুমি মার ফোনটা কেন ধরো না? মাই যে তোমারে বারবার ফোন দেয়, তুমি ধরো না কেন? তুই ওরা পাইলি, তুই ওরা কোমরে রশি বাইন্দা ওরা ধরে নিয়ে এলি না কিলিগা? ওরা আনলে পর আমি জিগাইতাম বাড়িতে আহে না কিলিগা? মা, তোমার পোলাই কি এখনো ছোট যে ওরে কোমরে বাইন্দা আমার ধরে নিয়েই তুইব? আমি ওরে যথেষ্ট পরিমাণ সম্মান দিয়ে বলছি যে মাই তোমারে ফোন দেয়, তুমি ফোনটা কেন ধরো না। আর এইটাও বলছি আমি যে ইউটিউবে তোমার ওয়াজ শুনি, ওই ওয়াজ শুনা তো কেউ হেদায়েত হইব না। কারণ তুমি মা বাবা নিয়ে ওয়াজ করো, তুমি কানতে কানতে চোখ মুখ বাসায় ফেলাও, তোমার মার খবরটা কে নেই? ঠিক কইছ তুই। ওয়াজের মধ্যে কানতে কানতে শেষ হয়ে যায়, বাপ মা নিয়ে কথা কয়। তাই বাপ মার আর খবর রাখে না, ভাইয়ের কোনো খবর রাখে না, মার কোনো খবর রাখে না। আমার নাই স্বামী। আমার আবার কি কই জানো নাকি? হ্যাঁ, কি কয়? কই তুই খালি মার সেবা যত্ন করবি। আমি কইলাম যে সেবা যত্ন যে করমু, খাওয়াইবো কেডা? খাবার খরচটা কই? ঠিক কইছ তুই। আর কি কইলো? আর কিছু কয় নাই। পরে খালি তাড়াহুড়া করে যাইতেছে গা। আমি কই কোন জায়গায় যাইবা? রাত তো অনেক হইছে, একটু আগায় দিয়ে আসি। কই না না, তুই শার্ট প্যান্ট পরো, শার্ট প্যান্ট পরে আমার সাথে যাবি? মানে সে হইছে গিয়া হুজুর, আমি শার্ট প্যান্ট পরে তার লগে যাইতে পারবো না। পরে গেছে গা। ওইটা সব বাউতাগিরি করছে তোর লাগে, বুঝছো? বাড়ি ঘর চিনাইব না। আচ্ছা যাই হোক, যেখানে ওরা দেখছো কালকে ওইখানে আমার নিয়ে যাবি। ঠিক আছে, চল করে চল। আচ্ছা মা, ঠিক আছে, তুমি ঘরে যাও, আমি হাত মুখটা ধুয়ে আইতেছি। আচ্ছা চল।
আর ই করো, এই হ্যাঁ। তরকারিটা গরম করো, ভাত খামু। আফসানা, কিরিমা তুই এই জায়গা কেন, ঘর থুয়ে বাইরে? বাবা, তোমাদের জামাই না বাড়িতে আসছিল, আসার পরে আমি ওরে ঘরে রেখা পাশের বাড়িতে একটু গেছিলাম। তারপর আমি বাড়িতে এসে দেখি সে বাড়িতে নাই, ওই যেন চলে গেছে। আশেপাশে আমি খুঁজলাম কিন্তু কোথাও পাইলাম না। এখন এখানে দাঁড়ায় আছি, দেখি আশেপাশ দিয়ে আসে কিনা। আচ্ছা, এরকম কি আজকেই হয়েছে না এর আগে হয়েছে? না বাবা, এরকম মাঝে মাঝেই হয়। ও তাইলে মনে হয় কোনো মাহফিলে গেছে বা ওয়াজ করতে গেছে। কিন্তু বাবা, আমার তো তাই বলে যে মাহফিলে যায়, এইখানে যায় ওইখানে যায়। শোনো, মাহফিলে গেলে না 5-6 দিন পরে আসে, তার আগে আসে না। কিন্তু আজকে হঠাৎ না আমার বলছে 1 সপ্তাহের জন্য মাহফিলে যাব, আজকেই চলে আসছে। 1 সপ্তাহের জন্য বইলে আজকেই চলে আসছে। আচ্ছা মা, এই যে ও মাহফিলে যায়, ওয়াজ করতে যায়, টাকা পয়সা কি তোর কাছে দেয়? বাবা, মাঝে মাঝে ওয়াজে যায়, আমার তো কোনো টাকা পয়সা দেয় না, আর বলেও না যে কত টাকা দিল, কিভাবে কি। এত মাহফিল করে, ওয়াজ করে, টাকা পয়সাও কি করে? ছেলেটারে তো ভালোই লাগছিল আমার, হুজুর মানুষ, ফরেজদারি লোক। ওর বাড়ি ঘরেরও তো আমি কোনো খোঁজ টোজ নিলাম না, বাপ মারও খোঁজ নেই। ওরে দেখে আমার খুব ভালো লাগছে, আমার পছন্দ হয়েছে। কিন্তু ইদানিং ওর চলাফেরাটা আমার কেমন একটু সন্দেহ লাগতেছে রে আফসানা। বাবা, তুমি অল্প বয়সে আমারে বিয়ে দিলা, তারপরে আমার স্বামীর ঠিক ঠিকানা আমি কিছুই জানি না। আমার শ্বশুর বাড়ি কই, আমার শ্বশুর শাশুড়ি আছে কি না, আমি এই বিষয়ে কিছুই জানি না। তুমি সবকিছু কইরা আমার জীবনটা কি নষ্টের পথে যাইতেছে এখন, বলো? না মা না, আসলে হয়েছে কি, ছেলেটারে দেখে আমার লোভ লাগে গেছে, খুব পছন্দ হয়েছে। ফরেজদারি একটা ছেলে, হাফেজ। তাই চিন্তা করলাম যে ও যখন খুব ধার্মিক, ওর কাছে মেয়েটা দিলে আমার মেয়ে সুখী হইব। ওই জিনিসটা চিন্তা করে আর কি আমি আর আগামাতা কোনো কিছু চিন্তা করি নাই, আর ওর সম্বন্ধে কোনো খোঁজ খবরও নেই নাই, হুট করে ধরে বিয়ে দিয়ে দিছি। আচ্ছা মা, ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। তাই ওর তো খোঁজ খবর নিতে হইব। তাইলে আফসানা, এক কাজ করি, চল ওর বাড়ি খোঁজ করে দেখি। আচ্ছা ঠিক আছে। ওর বাড়িতে কে আছে, কে বা কাহারা, কতজন সদস্য, মা বাবা কোথায় থাকে, কি করে না করে সব খবর নিব। চল। জি, চলো। এই বাড়িতে কেউ আছেন? বাড়ির ভিতরে কি কেউ আছেন? কে? একটু এদিকে আসেন না। কে মা তুমি? না, কি হয়েছে? উনি মা, আমি আপনার ছেলে সূর্য, সূর্যের বউ। সূর্যের বউ? সূর্য আবার বিয়ে করলো কবে? হ্যাঁ, মা, ও তো আমাকে বিয়ে করেছে, তাও 6 মাস হয়েই গেল। 6 মাস? মা, হ্যাঁ, আমার কাছে হিসাবটা যেন কেমন গরমিল লাগতেছে। এই জায়গায় কিন্তু একটা রহস্য আছে। ভাইজান না হয় তোমারে কিছু কয় নাই, কিন্তু আমার তো কোয়ার কথা। কিছুই বললো না, আপনি বিয়ে করে ফেলাইছে। আপনাদের কাছে কি মনে হচ্ছে যে আমি আপনাদেরকে মিথ্যা কথা বলতেছি? তাহলে কিসের রহস্যের কথা আপনারা বলতেছেন? আরে শোনেন, মিথ্যা কথা বলাটা তো মুখ্য বিষয় না, এখানে বিষয়টা হইতেছে আমরা কিছু জানি না। আর আপনি একজনের বিয়ে করবেন, তার পরিবার সম্পর্কে, তার পরিবারে কে কে আছে এটা কি আপনি জানবেন না? তার বাড়িতে একটু খোঁজ খবর নেওয়া হবেন না আপনার পরিবার দিয়া? এই জন্য বলতেছি যে যে কোনো একটা রহস্য আছে। আসলে আমি তোকে ভালোবেসে বিয়ে করেছি। আমি বলেছিলাম আপনাদের কথা যে তোমার ফ্যামিলিতে আমাকে নিয়ে যাও, তাদের সাথে কথা বলো, আমার পরিচয় দাও। সে বলল যে ওরকম কিছুই লাগবে না, আমার মা ভাই তারা তোমাকে মেনে নেবে। এই জন্য তো আমি ওর কথায় মায়ায় পড়ে আপনাদের কথাটা ভুলেই গিয়েছিলাম। আসলে এটার জন্য আমি অনেক বড় ভুল করেছি, আমাকে মাফ করে দেবেন। কিন্তু বিষয়টা হচ্ছে, সূর্য কোথায় মা, আপনি কি কিছু জানেন? সূর্য তো মা কবে গেছে, আসার তো কোনো নামই নাই। ফোন দিলে ফোন কাইটা দেয়, আমরা কোত্থেকে জানো? আচ্ছা, মানে আপনি যে কথা বলতেছেন, আপনার কথার কোনো অর্থই বুঝতেছি না। কারণ হইতেছে আপনারা 6 মাস ধরে বিয়ে করছেন,
একটাবার এই বাড়িতে আসার প্রয়োজন মনে করেন নাই, একটাবার জানানোরও প্রয়োজন মনে করেন নাই। এখন আবার 6 মাস পরে এসে কি বলতেছেন যে সূর্য কোথায় আছে এটা জানেন না। এটা একটা কথা হইলো? এটা কি একটা গ্রহণযোগ্যতা আছে এই কথা? ভাই, আমি তো আপনার ভাইকে অনেকবার বলেছি আপনাদের কাছে নিয়ে আসার জন্য। আপনার ভাই কাজের ব্যস্ততার জন্য আমাকে আপনাদের কাছে নিয়ে আসতে পারেনি, কিন্তু আজ কয়েকদিন ধরে ওকে আমি সেভাবে খুঁজে পাচ্ছি না। ফোন করছি, ফোন রিসিভ করছে না, ফোন কেটে কেটে দিচ্ছে, আমার কোনো খোঁজ খবরও নিচ্ছে না। তাই আমি বাধ্য হলাম আপনাদের কাছে আসতে। তাহলে সূর্য গেল কই? বাড়িতেও আসে নাই, তাহলে গেছে কই মা? বাড়িতে আসে নাই? না। কি বলছেন মা? ও যদি বাড়িতে না আসে তাহলে ও কোথায় গেল? আমি তো মনে করেছি ও বাড়িতে এসেছে। হয়তো বা আপনারা আমাকে মেনে নিচ্ছেন না, এই জন্য আমার সাথে যোগাযোগ করতে দিচ্ছেন না। তাই তো আমি আপনাদের ঠিকানা নিয়ে আপনাদের বাড়ি পর্যন্ত চলে এসেছি। তাহলে সূর্য যদি বাড়িতে না থাকে, সূর্য কোথায় গেল? ওর কোনো বিপদ হলো না তো? আল্লাহ জানে। মা, হ্যাঁ, আমি একটা কথা কই কি, তোমরা এত টেনশন করো না, বিষয়টা আমার উপর ছেড়ে দাও। আমি কালকে সকালে বের হইয়া ও যে মসজিদে ইমামতি করে, যে এলাকায় রসুলপুরে, ওই মসজিদে আমি যাই। ওই মসজিদে গেলেই একটা না একটা খোঁজ খবর পাওয়া যাবে, ঠিক আছে? যেহেতু উনি বলতেছে ভাইজান ওনার বিয়ে করছে, তাহলে তো উনি আমার ভাবি, তোমার পুত্রবধূ, ওনাকে আমাদের সম্পূর্ণ সম্মানটা দেওয়া উচিত। ঠিক ঠিক আছে বৌমা, যেহেতু আমার পোলায় তোমার বিয়ে করছে, তো সেহেতু তোমার ছেলের বউ। ঠিক আছে, আমরা তোমার মাইনে নিলাম। কালকে দেখা যাবে না, আমার ছেলে যায় খবরটা নিব না। তুমি চলো, এখন ঘরে চলো। চলেন ভাবি, চলো। তো আর গ্যাস আপনার বলে দেবো না কোন জায়গায় গেল? কি আজব কাহিনী তো। সূর্য, শুনছেন? দেখো কে? সূর্য, আপনি কি আছেন এই বাড়িতে? কে আপনি? কে? কে রে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেডা? কে মা তুমি? ও মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেডা তুমি? আমি তো আপনার ছেলে সূর্যের ওয়াইফ। সূর্যের ওয়াইফ কয়? তাইলে একটু আগে যে ঘরে উঠে এলাম, ওইটা কেটা? সেটাই তো কথা। ওইটা কেডা? ঘরেরটা কেডা? কে আসছে আমি তো জানি না, ডাক দেন। আমি তো- এই ঘরের ভাবি, বাইরে আসেন, বাইরে আরেকটা ভাবি আসছে। হ্যাঁ, কি রে বাবা? এই দেখো তো বাবা, এইটা সূর্যের ওয়াইফ কইতেছে। কি রে চাকমা তুই? কি রে কানার ঘরের কানা, তুই এই বাড়ি থেকে? আমার শ্বশুর বাড়িতে আমি আমু না, তাইলে তুই যাবি? তোর শ্বশুর বাড়ি এটা আমার শ্বশুর বাড়ি, বুঝছস? আমার শ্বশুর বাড়িতে আমি ঠিকই আইছি। তোর শ্বশুর বাড়ি তো এখানে হওয়ার কথা না। তোর শ্বশুর বাড়ি হইব চায়না, নয়তোবা জাপানে। শোন, হওয়ার কথা ছিল ঠিক আছে, ভাগ্যের সোতা ঘুইরা আমার এই বাড়িতেই শ্বশুর বাড়ি হয়েছে, তাই আমি এই বাড়িতেই আছি। তুই এই বাড়ি থেকে যা, ফট। কে? আমি ফটো মুখা? হ্যাঁ শোন, তুই যে মিথ্যা ছল করতাছস, ছলনার জাল বিছাইতাছস এমনি এমনি কইরা, আমার স্বামী আমারে একবারে স্ট্রংলি কইয়া দিছে তার কোনো চাকমা বউ নাই। আমার স্বামী তোর কাছে? কই কই, তার মানে আমার স্বামীরে তুই গুম করে রাখছস, তাই তো আমার স্বামীরে আমি খুঁজে পাইতাছি না। ওই কানার ঘরের কানা, আমার জামাইরে যেখানেই লুকায় রাখ, তাড়াতাড়ি করে বের করে দে। ওই চাকমার বাচ্চা চাকমা, আমি তোর জামাইরে লুকাইতে যাবো কি লেগে? হ্যাঁ, আমার জামাইরে আমি খুঁজতে এই বাড়িতে আইছি। হ্যাঁ, এইবার বুঝতে পারছি তুই তুই ষড়যন্ত্র কইরা আমার জামাইরে চাকমা পাঠাই দিছস, তাই না? হ্যাঁ, এই 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 থামেন আপনারা, থামেন। কি শুরু করছেন আপনারা? হ্যাঁ, কি শুরু করছেন? একদম চুপ। আমরা দুইটা মানুষ এখনো এই জায়গায় দাঁড়ানো অবস্থায় আছি, আমরা সিদ্ধান্ত দিব কে কার, কে কোথায় যাবে। মা, তুমি একটা সিদ্ধান্ত দিয়ে দেবো। আচ্ছা শোনো, তোমরা যেভাবে ঝগড়া করতেছো, একটু মুরব্বি টরব্বি মাইনো, বুঝছো? এগুলো কি শিখো না কিছু? মুরব্বিদের কাছে এগুলো শেখা উচিত ছিল তোমাদের। আচ্ছা যাই হোক, চলো ঘরে চলো, কালকে সকালে দেখা যাইব না। আমার ছেলেরা খুঁজে নিয়ে আসবো, আমার ছোট ছেলে, তারপর সবকিছু সম্বন্ধ নেবো। চলো ঘরে চলো। এই বাড়িতে কেউ আছেন? হ্যাঁ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এইটা কি সূর্যর বাড়ি? হ্যাঁ জি, সূর্যদের বাড়ি। ও আচ্ছা, আপনি সূর্যর কি হন? আমি সূর্যর আম্মা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম বিয়ান সাহেবা। ওয়ালাইকুম আসসালাম। বিয়ান সাহেবা কইলো কেন? আসলে তো বিয়ে সেবা করলেন, কারণ সূর্য আমার মেয়ের জামাই, তাই এই কয়েকদিন আমার আসা হয় নাই, নানান ব্যস্ততায় আসতে পারি নাই, তাই আর কি আজকে সরাসরি চলে আসলাম আর কি। কয় কি? পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। এই দেখ না, এনে দুইজনে সিরিয়ালে খাড়াই রয়েছে। হ্যাঁ, জি, আপনি আমার সাথে এইভাবে এই ব্যবহার এই আপনি থামেন, আপনি কথা বলেন না।
মুরব্বী, হ্যাঁ, আপনার মেয়ের জামাই, আপনি তো আগে কোনো খোঁজ খবর নিলেন না। আর আম্মা, এই বাড়ি কি এটা কমিউনিটি সেন্টার? বিয়ার সিরিয়াল লাগছে, নাটক সিনেমার কাহিনী তো একটা ছোট, আমাদের কাহিনী যত বড়। আসলে সত্যি কথা, মানে 3 জন বউ, আমার এক পোলা 3টারে বিয়ে করছে। মানে আমার কাছে একবার জিজ্ঞেস করছেন যে ছেলের কে কে আছে না আছে, এগুলো জিজ্ঞেস করা উচিত ছিল না? কোনো 3জন বউ নাই আম্মা, আপনার পোলার একমাত্র বউ আমি, ঠিক আছে? এরা 2জন হইছে ফ্যাক, বুঝছেন? প্ল্যান করে রাখছে, ষড়যন্ত্র করে। আমার মনে হইতাছে এই যে চাকমার বইন টইন হইবে এটা, বুঝছেন? দেখেন না, মুখ সামনে কথা বলবেন। কিসের চাকমার বইনটিন মানে? আপনারা কারা? উনি তো আমারই বিয়ে করছে, আপনারা আবার বউ দাবি করতেছেন মানে? ও মা, তুই তো পিচ্ছি ছেড়ি, তোর কি বিয়ের বয়স হয়েছে নাকি? এই তোরে নিশ্চিত এই কানার বাচ্চাটা সাজাইয়া নিয়েছে, তাই না? আমার স্বামীর প্ল্যান করে আমার থেকে দূরে সরানোর চেষ্টা করতেছ। এই থামেন, এই সবাই চুপ, কেউ একটা কথা বলবেন না। এই বাড়ির মধ্যে মা জিন আসর করছে, এই 3টারে এক করো, এক রুমে বন্দি করো, আমি সকালে ভাইজানদের ধরে নিয়ে আইতেছি। আপনারা থামেন, একটু থামেন, আমাকে বলতে দেন। আমার এটা একমাত্র মেয়ে, ওর বয়স খুব কম, কিন্তু সূর্যকে দেখে আমার খুব ভালো লাগছে। একজন ফরেস্টদারির লোক, একজন হাফেজ মানুষ, দেখতে শুনতে খুব সুন্দর। আসলে ভুল আমার একটু ছিল, আমি অস্বীকার করতেছি না, কিন্তু ওর ওর এত গুণ, ওই গুণে আমি মুগ্ধ হয়ে গেছি। তাই আকপিস না ভেবে আমার ছোট মেয়ের সাথে ওকে বিয়ে দিই। আমি সূর্যকে বলেছিলাম, সূর্য বলছে সময় সুযোগ করে তারপর আপনাদেরকে আমাদের বাড়িতে নিয়ে যাব। কিন্তু এই বেশ কয়েকদিন হলো সূর্যর কোনো খবর নাই, এরকম মাঝে মাঝেই হয়। তাই আজকে সন্দেহ হলো, যার জন্য আপনাদের বাড়িতে আসলাম। কিন্তু আপনারা আমার মেয়ের সাথে এরকম খারাপ ব্যবহার কেন করতেছেন? মুরব্বী শুনেন, গুণ যার একটু বেশি, দোষ তার সমুদ্র সমান, বুঝছেন? এই যে আমরা 2জন মানুষ এই বাড়িতে থাকি, আমার মায়ের ফোনটা দিলে সূর্য ভাই ফোনটা ধরে না, আমার সাথে দেখা হইলে সে দৌড়ায় পালায় যায়। আর বিয়ে নাকি করছে 3টা, এখন এই 3টা ভূত আইসা আমগো গাড়ে চাপছে। এখন আমরা কি করবো এটা আমরা বুঝতে পারতাছি না। আমি কালকে সকালে বের হইয়া সূর্য সাহেবকে আপনাদের সামনে হাজির করব, হাজির করে তারপর জিজ্ঞাসা করব সে কয়টা বিবাহ করেছে। আপনারা থাকেন, ঘরে যান, আমরা মা পুতে এই জায়গায় দাঁড়ায় দেখি সকাল পর্যন্ত আরো কয়জন আসে। এই আফসানা, জি এখন যা দেখতেছি উপর দিয়া ফিটফাট, ভিতরে সদর গাছ। আমার কি দোষ? সবই তো তোমার দোষ, তুমি আমার জীবনটা নষ্ট করে দিলে একদম। যান যান, আপনারা ঘরে যান, যান। ঠিক আছে, চলে। মা, জি। আমি ও তুই এই খারাপ, এই এই কোন দিকে যাবে না, এই জায়গায় দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও। কি রে, তুই এই যে 3টা বউ তোর, এগুলো কোথা কেমনে বিয়ে করলি তুই? হ্যাঁ 3টা বউ। হ্যাঁ, কি হলো, তুমি চুপ করে আছো কেন? আরে আপনি আস্তে কথা বলেন, আপনি জোরে কথা বলে আমার ডর লাগে। মা, হ্যাঁ, তোমার আমি সত্যি কথা কই, আমি তো তোমার ভালো ছেলে, ভদ্র ছেলে। হ্যাঁ, আমি কখনো মানুষের দুঃখ কষ্ট সহ্য করতে পারি না। না, এই তোমার বড় বউ, ওইটা যদি তোমার বউ হয় তাহলে আমি কে? তুমি মাইটা বউ, আরে তাহলে আমি কে? হ্যাঁ, তুমি ছোট বউ। মা চিন্তা করছো কামটা কি করছে? কয়টা বিয়ে করছে দেখছো? আম্মা, আমার কোনো দোষ নাই, আগে আমার কথা শোনো, পরে বিচার করো। এই যে তোমার বড় বউ, তার এই দুনিয়ার মধ্যে কেউ নাই, সে এতিম একজন মানুষ, একটা মেয়ে মানুষ একটা বাড়িতে থাকে। আমি এক প্রকার দয়া করে তারা বিয়ে করছি, যেন এলাকার মানুষ তার কোনো খারাপ না বলতে পারে, তার পাশে দাঁড়াইছি। আমি ইচ্ছা করে ওরে বিয়ে করছি। তারপরে যে এইজন, আর ওরে বিয়ে করছি মা, ও হচ্ছে বিধবা, হ্যাঁ, অকাল ওর স্বামীটা মরে গেছে, আচ্ছা, শ্বশুর বাড়ি থেকে বাড়ি করে দিছে। বাড়িতে তেমন কেউ নাই, পাড়ার লোক ওরে বাজে কথা বলে, বাজে মন্তব্য করে, তার জন্য ওর পাশে দাঁড়াইছি আমি। হ্যাঁ, একটা সময় এলাকার মানুষ ওর সাথে আমার বিয়া পড়ায় দেয়। ভালো কাম করছো। তো এই যে ছোটজন আর এই যে, মা, হ্যাঁ, তোমার সত্যি কথা কই, ওর তো আমি বিয়েই করতে চাই নাই। ওর কি বিয়ের বয়স হয়েছে? ওর বাপ আমার জোর করে আমার কাছে ধরাই দিছে। এই থামো, ঠিক আছে আমি মানলাম, আমি জোর করে তোমার পছন্দ হয়েছে, তোমার এই রূপ যৌবন দেখে, তোমার এই যে এত ফরেজদারি আল খিল্লা দেখে, মাথায় টুপি দেখে আমার উঠছিল না। আমি ভাবছিলাম যে একজন হুজুরের কাছে আমার মায়েরারে বিয়ে দিলে আমার মায়েরা খুব ভালো থাকবো,
আল্লাহর কাছে আমি অনেক সওয়াব পাবো। তুমি আমার কাছে অস্বীকার করলা কেন যে তোমার আগে এই দুইটা বউ আছে? শুনেন, আপনি আমার জিজ্ঞাসাই করেন নাই, আপনি আমার দেখা পাগল হয়ে গেছেন, উতালা হইয়া কখন মেয়ের আমার কাছে বিয়া দিবেন পাগল হয়ে গেছেন। শুনেন, আপনার মেয়ের বিয়ে করার কোনো ইচ্ছেই আমার ছিল না, কিন্তু জোর করে বিয়ে দিচ্ছেন, আমি বিয়ে করছি, কিন্তু কোনোদিন করে অসুখে রাখছি, যখন যা আছে তাতে বেশি করে দিয়ে রাখছি। আরে মর্যাদা রে, সবই ঠিক আছে, কিন্তু তুমি তো একজন ফরেস্টদারি সত্যবাদী একজন হুজুর। আমি না হয় জোর করে আমার মাইয়ারে বিয়ে দিলাম, কিন্তু তুমি তো আমার একটাবার বলবা যে আমার কিন্তু আরো দুইটা বউ আছে। আমি নিশ্চয় কেন কমু, আপনি কি আমার জিজ্ঞাসেন? এই দাঁড়া এই। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি বলেছি। ও আচ্ছা, হ্যাঁ। এই, শুনেন ভাই, আপনার উচিত ছিল, আপনি মুরব্বী মানুষ, এই ছেলে কি আছে না আছে এগুলো আপনার জানার দরকার ছিল। আপনি এইটা না জানেন আপনি কেন এই কাজটা করলেন? এই মায়ের লাইফটা কেন নষ্ট করলেন আপনি? কর। শোনেন আপা, আমি তো আগেই বললাম আপনার ছেলের সুরত দেখা আমি মুগ্ধ হয়ে গেছিলাম। একটা মেয়ের বাবা, এটাই স্বাভাবিক, সব মেয়ের বাবাই কিন্তু চায় তার মেয়েটাকে ভালো একটা পাত্রের হাতে তুলে দিতে। আপনার ছেলের এই লেবাস দেখে আমি সব ভুলে গেছিলাম। নাকি লেবাসের কাছে বিয়ে দিচ্ছেন নাকি পোলার কাছে বিয়ে দিচ্ছেন? হ্যাঁ। পোলার কি আছে না দেখবেন না? না না না, তা ঠিক আছে, ওই লেবাস দেখেই তো দিছি, তাই এখন আর কি আমার মায়ের কপালে দুইটা সতীন। আচ্ছা আপনারা থামেন তো। ভাইজান, তুমি আমার দিকে তাকাও। তুমি আমার একটা কথা কও, তুমি যে যে 3টা বিয়া করছো সবার প্রতি তোমার দরদ হইছে, একজনে তোমার জোর করে বিয়া দিয়ে দিচ্ছে, তাই না? আমার বান্ধবী ডলি, ওর জামাই বিদেশ গিয়া ওরে ভুলে গিয়ে আরেকটা বিয়া করছে, এখন কি ওরে তুমি বিয়া করবা? ইসলামে আছে 4টা বিয়ে করা যায়। কয় কি? তার মানে তোর ভাই আরেকটা করবো, এটা চিন্তা করছো? এই যে মনে মনে এটা গাইতে রাখতে। ও যেহেতু কইছে তাই ওর কথাকে ফেলতে পারি। চিন্তা করো মা, আমি আন্তাজে রাগ করে একটা কথা কইলাম, তোমার পোলা ওইটাতেও রাজি হয়ে গেছে। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। শুনেন, আমি যেহেতু অপরাধী, সবাইকে আমি বিয়ে করছি, দায়িত্ব আমার। আমারে দেখা আমার এই পরিবারে, আমার ফ্যামিলিতে যে থাকবে সে থাকবে, আর যে না থাকার ইচ্ছা সে এখানেই বলুক, সে চলে যাবে, আমার কোনো আপত্তি নেই। তাই বলে আমার এই ছোট্ট মায়াটা সতীনের ঘর করব, তাও একটা না দুইটা সতীন। শুনেন, আপনার মেয়ে সারা জীবন সুখে থাকবো, এটা আপনার কথা দিলাম। মা, আফসানা, তুই কি কি কস? কি আর করবো, তুমি তো আমার জীবনটা নষ্ট করে দিছো, এখন আবার বলতেছো তুই কি কস? শুনেন বিআই সাহেব, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাটাও পর্যন্ত নড়ে না, এটা তো জানেনি। তা আল্লাহর হুকুমে এইগুলা হয়েছে, যা হওয়া তো হয়েছে আলহামদুলিল্লাহ। এখন সবাই মিল্লা যদি মিল্লামিশা থাকে তাহলে সংসারটা সুখে শান্তি রইব। এখন চলেন আমার বাড়িতে একদিন থাইকা যান আপনি। চলো। চলো মা, ঠিক আছে। হ্যাঁ।